তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার এই সেশনে। আশা করি সবাই খুব ভালো আছো। আইসি একাডেমিতে আজকে কিন্তু আমরা মক টেস্ট, যেটি কিনা তোমাদের হয়ে চলেছে প্রতি সপ্তাহে, সেই মক টেস্ট নাম্বার 3 এবং 4 এর সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিসে আমি সুমনা ম্যাম, তোমাদের সায়েন্সের টিচার, সায়েন্সের পোর্শনটাকে আলোচনা করে নেব। প্রথমে আমরা মক টেস্ট নাম্বার 3 এবং তারপর আমরা মক টেস্ট নাম্বার 4 বিষয়ে আলোচনা করব। তাহলে চলো আর বেশি দেরি করছি না। মক টেস্ট নাম্বার 3 এর ফার্স্ট কোয়েশ্চেন, যেটা 27 নম্বরে আছে, রেডিয়াম ওয়াজ আইসোলেটেড ফ্রম। তো চলো সেটাতে একটু দেখে নিই আনসার কি হবে। রেডিয়াস ওয়াজ আইসোলেটেড ফ্রম পিচ ব্লেন্ড। কিন্তু শুধু যে রেডিয়াম আইসোলেট হয় পিচ ব্লেন্ড থেকে তা কিন্তু নয়, তার সাথে সাথে রেডিয়ামের সাথে সাথে কিন্তু পোলোনিয়ামও আইসোলেট করা হয় এই পিচ ব্লেন্ড থেকে। এছাড়াও যদি আমি মোনাজাইটের কথায় আসি, এই মোনাজাইট স্যান্ড থেকে আরো এক ধরনের রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালকে আইসোলেট করা হয়, যেটাকে বলা হচ্ছে থোরিয়াম। চলো এর পরবর্তী প্রশ্নের দিকে এরপর যাই আমরা। Which of the following is the strongest oxidizing agent? তো অক্সিডাইজিং এজেন্ট সেই হবে যার অক্সিডেশন স্টেট সব থেকে হাই থাকবে। তো অক্সিডেশন স্টেট আমরা বের করি কি করে? অক্সিজেন যেহেতু দুটো ইলেকট্রন নেয়, তাই অক্সিজেনের অক্সিডেশন স্টেট হবে -2। যদি আমি কে এর কথায় আসি, কে যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দেয়, তো যেহেতু দিয়ে দিচ্ছে মানে ইলেকট্রোপজিটিভ, তো সেই কারণে সেটি হয়ে যাবে +1। অক্সিজেন ইলেকট্রন নিয়ে দিচ্ছে, তাই সেটা হয়ে যাবে -2। যদি আমি ম্যাঙ্গানিজের কথায় আসি, এই ম্যাঙ্গানিজও দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তার মানে এটিও কি হয়ে যাচ্ছে, এটি হয়ে যাচ্ছে তোমার 3, মানে যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে তো সেই জন্য 2। যদি আমি কে এম এন ও 4 এর ক্ষেত্রে আসি, তাহলে কে এর জন্য +1। এবং মনে রেখো একটা মৌলের আমি ধরে নিলাম ম্যাঙ্গানিজ বা এমএন এর আমি জানি না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কে এমএন ও 4 এর যদি আমি কে এমএন এবং ও 4 এর অক্সিডেশন স্টেট দেখি, সব মিলিয়ে কিন্তু 0 হবে। তো কে একটাই আছে, অক্সিডেশন স্টেট +1। এমএন এরটা আমি জানি না, ধরে নিলাম এক্স। অক্সিজেনের আমি জানি -2, তাহলে 4 ইন্টু -2, তো ধরে নিই এখানে +1, এখানে -8। তাহলে ম্যাঙ্গানিজের যদি আমি কথায় আসি, নিউট্রাল হতে গেলে কিন্তু একে +7 দিতে হবে। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো এবং নিজেরাও যদি হিসেব করো, তাহলে দেখবে এইভাবে কে এবং ও তো আমরা জানি। হাইড্রোজেন আমরা জানি একটা ইলেকট্রন ও দিয়ে দেয়, তার মানে হাইড্রোজেন 1 প্লাসে হবে। তো তুমি যদি এইভাবে প্রত্যেকটা হিসেব করে দেখো, তাহলে দেখবে সবার মধ্যে KMnO4 এ অক্সিজেনের অক্সিডেশন স্টেট সব থেকে বেশি থাকে, এবং সেই কারণে এই KMnO4 কিন্তু স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্টের মধ্যে পড়ছে। কেমন? চলো এরপর আমরা এগোই, এর পরবর্তী প্রশ্নের দিকে যাই। নেম দ্য ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন। নিয়াসিন এটা কি? ভিটামিন বি3 কে বলা হয়ে থাকে নিয়াসিন, এবং এই ভিটামিন বি3 বা নিয়াসিনের অভাবে কি হয়ে থাকে? পেলেগ্রা রোগটি হয়ে থাকে। পেলেগ্রা যে শুধুমাত্র ভিটামিন বি3 এর অভাবে হয় তা নয়, ভিটামিন বি5 বা যাকে বলা হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, তো সেই ভিটামিন বি3 এন্ড বি5 দুটোর অভাবেই কিন্তু পেলেগ্রা রোগটি হয়। সেখানে যদি রিকেটস এর কথায় আসি, এটি বাচ্চাদের ক্ষেত্রে হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে হয়, স্কারবি ভিটামিন সি এর অভাবে হয়, এবং পার্নিশিয়াস অ্যানিমিয়া যদি আমি আসি, সেটা ভিটামিন বি12 এর অভাবে হয়ে থাকে। এগোই এবার। বলছে রেইনবো ইজ প্রডিউসড when sunlight falls on drops of rain। ঠিক আছে, বৃষ্টির জলের ফোঁটার মধ্যে যখন সানলাইট পড়ছে তখন রেইনবো হচ্ছে, খুব ভালো কথা। তো বলছে এই রেইনবো হওয়ার পেছনে কোন ঘটনা দায়ী? বলছে ডিফিউশন, রিফ্রাকশন, ইন্টারনাল রিফ্লেকশন, কোনটি দায়ী? তো মনে রেখো এখানে ডিফিউশন এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, সো তার মানে 1 এবং 3 হবে। বাবু ডিফিউশন, ইন্টারনাল রিফ্লেকশন এবং রিফ্রাকশন মিলে হয়। তো যখন তুমি এখানে ডিফিউশন অপশনটা জল জল করে দেখতে পাচ্ছ, তাই এবং তুমি জানো যে এখানে অনলি ওয়ান বলে অপশন নেই, তাহলে সেক্ষেত্রে তুমি ডিফিউশনের সাথে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটাকেই চুজ করো। কিন্তু এরকমও হতে পারে যে তোমাদের
ডিফিউশন নেই কিন্তু রিফ্রাকশন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আছে, তাহলে কিন্তু তোমরা ডিফিউশন না থাকলে ওই দুটো অপশনকেই চুজ করো, অর্থাৎ রিফ্রাকশন অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কিন্তু যেহেতু এখানে ডিফিউশন কথাটা জলজল করে উপস্থিত আছে, তাই সেই কারণে আমরা 1 এবং 3 এই দুটিকেই কিন্তু ধরবো। চলো নেক্সট, এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নে। দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি ইজ, এখানে একটা মিস্টেক আছে। কি মিস্টেক আছে? সিম্বলে মিস্টেক আছে বাবু। কিউরি সিম্বল শুধুমাত্র ক্যাপিটাল সি লেখা হয়ে থাকে, তো তার মানে এখানে কিউরি হবে। আর এছাড়াও তুমি যদি অপশন এলিমিনেট করো তাহলেও বুঝতে পারছো, এটা সিও হচ্ছে কোপাল, সিএ হচ্ছে ক্যালসিয়াম, সিআর হচ্ছে ক্রোমিয়াম। তো সি অর্থাৎ কিউরি কিন্তু এখানে রেডিও অ্যাক্টিভিটির এটা কিন্তু নন এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিট কি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির? তো রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট কিন্তু বেকারেল হচ্ছে, যেটাকে বিকিউ দ্বারা লেখা হয়। চলো পরবর্তীতে যাই। সার্কোমা ইজ এ ক্যান্সার অফ, সার্কোমা কিসের ক্যান্সার? তো মনে রেখো, কানেকটিভ টিস্যু বা মাস্কিউলার টিস্যুর ক্যান্সারকে বলা হয়ে থাকে সার্কোমা। চলো পরবর্তীতে যাই। হুইচ অফ দ্য ফলোইং পলিউটেন্ট ইজ দ্য মেজর কন্ট্রিবিউটর টু ফটোকেমিক্যাল স্মগ? ফটোকেমিক্যাল স্মগ কি? যখন নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইডের সাথে ওজোন এবং যে কোনো হাইড্রোকার্বনের বিক্রিয়া হয়, কি বললাম, নাইট্রিক অক্সাইডের সাথে বা নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইডের সাথে, মানে নাইট্রোজেন যুক্ত অক্সাইডের সাথে যখন ওজোন বা হাইড্রোকার্বনের বিক্রিয়া হয়, তখন সে ফটোকেমিক্যাল স্মগের উপাদান অর্থাৎ পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্যান তৈরি করে। তো জিজ্ঞেস করছে এই চারটে অপশনের মধ্যে তাহলে মেজর কন্ট্রিবিউটর কে হলো? অবশ্যই হাইড্রোপারঅক্সাইড, পারঅক্সি নাইট্রেটস বা নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে না। মেজর কন্ট্রিবিউশন কিন্তু এখানে ওজোন। তুমি দেখো ওজোন কিন্তু এখানে স্ট্যাটিক আছে, বাকি এটা থাকলেও হবে, এটা থাকলেও হবে, এটা থাকলেও হবে, ওজোন কিন্তু মেন, ওর সঙ্গে যে কোনো নাইট্রোজেনের অক্সাইড থাকলেই হবে। তাই এই জন্য এখানে ওজোন অপশনটা তোমরা চুজ করবে। ওজোন ম্যান্ডেটারি থাকতেই হবে, এছাড়াও নাইট্রোজেনের যে কোনো অক্সাইড থাকলেই হবে। তো যেহেতু এটা ম্যান্ডেটারি, মেজরলি থাকতে হবে, তাই অপশন কিন্তু ডি হবে। নিউক্লিয়ার ফিউশন is also known as thermonuclear action because thermonuclear মানে নিউক্লিয়ার বিক্রিয়ায় হিট তৈরি হচ্ছে, হিটকেই তো থার্মো বলা হয়ে থাকে। তাহলে চলো দেখি এখানে হিটের কি বলা হচ্ছে। বলছে ইট কনভার্টস নিউক্লিয়ার এনার্জি ইনটু হিট। শুধু যে হিটে কনভার্ট করে তা কিন্তু নয়, সমস্ত নিউক্লিয়ার এনার্জি কিন্তু শুধু হিটে কনভার্ট হয় না। বলছে ইট ডিমান্ডস কন্ডিশন অফ এক্সট্রিমলি হাই টেম্পারেচার টু প্রডিউস ইট। একদম এক্সট্রিমলি হাই টেম্পারেচার দরকার হয় এই নিউক্লিয়ার ফিউশনের জন্য, তাই একে থার্মোনিউক্লিয়ার বলা হচ্ছে। হিট দরকার হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশনের জন্য, তো এটা এবং তার ফলে হিট তৈরিও হচ্ছে, মানে ব্যাপারটা কি, হিট লাগছে রিঅ্যাকশনের জন্য, আবার সেই রিঅ্যাকশন থেকে হিটও তৈরি হচ্ছে। তাই অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলো, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স? জেনেটিক্স এর ফাদার কাকে বলা হয়ে থাকে? বেটিসন, মর্গান, মেন্ডেল, ওয়াটসন। সঠিক উত্তর হবে মেন্ডেল। বেটিসনের যদি আমি কথায় আসিনি, কিন্তু ক্রোমোজোম কথাটা ব্যবহার করেছিলেন ওয়াটসন, এবং ক্রিক কিন্তু ডিএনএ এর স্ট্রাকচার মানে ডিএনএ দ্বিতন্ত্রী সেটি আবিষ্কার করেছেন। চলো পরবর্তীতে যাই। দ্য স্প্রিং ব্যালেন্স ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ। বাবু স্প্রিং এইটার জন্য একটাই ল প্রযোজ্য এই চারটের মধ্যে, সেটা হচ্ছে হুকস ল। তো সঠিক উত্তর হবে হুকস। বয়েলস ল, বয়েলস ল কি বলে? বয়েলস ল বলে হচ্ছে তোমার প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক, প্রেসার বাড়লে ভলিউম কমবে। তো এখানে ব্যালেন্সের সাথে প্রেসার ভলিউমে তো কোনো গল্প নেই, তো সে কারণে বয়েলস ল হবে না। বার্নৌলিস প্রিন্সিপাল কি বলে? যদি ফ্লুইডের স্পিড ইনক্রিজ করে, তাহলে ফ্লুইডের ভেতরে ইন্টারনাল প্রেসার ফ্লুইডের কি হয়ে যায়? কমে যায়, ইন্টারনাল প্রেসার কমে যাচ্ছে। আর পাস্কালস ল কি বলে? পাস্কালস ল বলে যে যে কোনো ফ্লুইড সব জায়গায় ইকুয়াল প্রেসার দেয়, ইকুয়াল প্রেসার সব জায়গায় দেয় যখন সে একটা কনফাইন্ড মানে বদ্ধ জায়গায় একটি ফ্লুইড সব জায়গায় সমান প্রেসার দেবে, সেটাই পাস্কালস ল এর মধ্যে পড়ছে। চলো এগোই এবার। The embryo in human gets nutrition from the mother's blood, মানে যখন এমব্রায়ো
মানুষের দেহে থাকে তখন শ্বাস প্রশ্বাস বলো বা খাবার দাবার বলো বা নিজের দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া বলো, এই সবকিছুর জন্য মায়ের ব্লাডের উপর নির্ভর করে। কিন্তু সেই নির্ভরতা একটা স্পেশাল টিস্যুর সাহায্যে হয়, সেটাকে কি বলে? প্ল্যাসেন্টা, ভিলি, ইউটেরাস, ওম্ব কি বলা হয়ে থাকে? মনে রেখো, প্ল্যাসেন্টা। বিলি কোথায় থাকে? বিলির ক্ষুদ্রান্তে থাকে এবং ক্ষুদ্রান্তে ইলিয়াম এবং জেজুনাম, ইলিয়াম এবং জেজুনাম এই দুটি অংশে বিলি উপস্থিত থাকে। কেমন? চলো পরবর্তীতে যাই। এরপর আমরা বলছি ইন which one of the following animal skin is a respiratory organ? স্কিনের সাহায্যে রেসপিরেশন করে। তো অপশন এলিমিনেট করতে থাকি। ককরোচ কিন্তু ট্র্যাকিয়ার সাহায্যে করে এবং সেই কারণে ককরোচকে তুমি যদি জলে ফেলে দাও, ট্র্যাকিয়ার যে ছিদ্রগুলো সেগুলো বন্ধ হয়ে যায় জলে, ফলে ককরোচ শ্বাসরোধ হয়ে মারা যায়। শার্কের যদি আমি কথায় আসি, এর ক্ষেত্রে গিল বা ফুলকা আছে। হোয়েল অর্থাৎ তিমি মাছ, যেটি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে কিনা জলের মধ্যে থাকলেও লাংসের সাহায্যে শ্বাসক্রিয়া চালায়। তো পড়ে রইল কি? ফ্রগ। ফ্রগ, আর্থওয়ার্ম, এরা সবাই কিন্তু স্কিনের সাহায্যে অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। পরবর্তীতে যাই। ব্রিদিং ইজ কন্ট্রোলড বাই হুইচ পার্ট অফ দ্য ব্রেন? ব্রিদিং কোন পার্টের সাহায্যে কন্ট্রোল হয়? তো মনে রেখো, মেডুলা অবলাঙ্গাটার সাহায্যে কন্ট্রোল হয়। হাইপোথ্যালামাস, এটি কিন্তু টেম্পারেচারকে কন্ট্রোল করে। সেরিবেলাম, এটি কিন্তু লঘু মস্তিষ্ক বা হাইন্ড ব্রেনের অংশ, এটি কিন্তু লোকোমোশন বা মুভমেন্টে সাহায্য করে। যদি আমি সেরিব্রামের কথায় আসি, এটা কিন্তু লার্জেস্ট পার্ট আমাদের ব্রেনের, যেটা কিন্তু অগ্র মস্তিষ্কে থাকে এবং এই লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন কি করে? আমাদের চিন্তা শক্তি, মেমোরি, এই সমস্ত কিছুর জন্য দায়ী। তাহলে সঠিক উত্তর মেডুলা অবলাঙ্গাটা এই প্রশ্নের জন্য। এগোই। The metal ion present in vitamin 12, B12, ভিটামিন B12 যাকে বলা হয়ে থাকে সায়ানোকোবালামিন, তো সেখানে কোন মেটাল আয়ন উপস্থিত থাকে? একদম ইজি প্রশ্ন। কোবাল্ট উপস্থিত থাকে, আয়রন উপস্থিত থাকে, কিন্তু হিমোগ্লোবিন নেই। এটা মাথায় রেখো। চলো পরবর্তীতে যাই এবার আমরা। বলছে which of the following is not a stem modification? মানে কাণ্ড রূপান্তরিত হয়ে তৈরি হয়নি। বাবু, পেঁয়াজ। পেঁয়াজ কাণ্ড রূপান্তর। বাল্ব অফ এ অনিয়ন, বাল্ব মানে কি? বাল্ব মানে হচ্ছে এই অংশটা যার চারিদিকে এই রকম পাতার মতন দেখতে অংশটা জুড়ে থাকে। তো এই যে মাঝখানের যে অংশটা তুমি দেখছো, এটিকে বলা হচ্ছে বাল্ব। কেমন? তো এইটা কিন্তু তোমার তৈরি হয়েছে কাণ্ড থেকে। চলো নেক্সট চলে আসি এবার আমরা। কর্ন অফ আরভি, এটাও কিন্তু তৈরি হয়েছে স্টেম মডিফাই করে। টিউবার অফ পটাটো মানে আলু, এটাও তো স্টেম মডিফিকেশন। কিন্তু টিউবার অফ সুইট পটেটো, এটা কিন্তু রুট মডিফিকেশনে করে তৈরি হয়েছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে সি, যেটা হচ্ছে সুইট পটাটো বা মিষ্টি আলু। মিষ্টি আলুর মতোই গাজর, বিট, মূলো, এগুলো কিন্তু রুট মডিফাই হয়ে তৈরি হয়েছে। বলছে দ্য অক্সিজেন ইজ ফটোসিনথেসিস, এটা কিন্তু চলে এলো মক টেস্ট নাম্বার 4। তার মানে আগের প্রশ্নে আমরা মক টেস্ট নাম্বার 3 কমপ্লিট করে ফেললাম, মক টেস্ট নাম্বার 4 চলে এলো। বলছে দ্য অক্সিজেন ইন ফটোসিনথেসিস ইজ রিলিজড ফ্রম, কোথা থেকে অক্সিজেন রিলিজ হয়? তো মনে রেখো, জল ভেঙে অক্সিজেন তৈরি হয় এবং এই যে জল ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। কারণ এইখানেই সূর্যের ফোটন কণার দরকার পড়ে এবং এই ফটোলাইসিস পদ্ধতিটা কিন্তু কোথায় ঘটে? গ্রানা অফ ক্লোরোপ্লাস্টিডে ঘটে থাকে, মানে চাকতির মতন যে অংশটা, সেই চাকতির মতন অংশে ঘটে থাকে। চলো পরবর্তীতে যাই। নেক্সট প্রশ্ন চলে আসি। দ্য মেটাল দ্যাট ইজ প্রেজেন্ট ইন ফটোফিল্মস, ফটোফিল্মসে কোন মেটালটা প্রেজেন্ট থাকে? লেড, মার্কারি, সোডিয়াম, সিলভার। তো মনে রেখো, সিলভার উপস্থিত থাকে এই ফটোফিল্মের ক্ষেত্রে। এবং আমরা যে চোখে চশমা পরি, যেটাকে ফটোগ্রাফিক চশমা বলা হয়, মানে রোদে বেরোলে কালো হয়ে যায়, রোদ থেকে বেরোলে আবার ঠিক হয়ে যায়, তো সেটা কি? সেখানেও কিন্তু সিলভার উপস্থিত থাকে। চলো নেক্সট যাই এবার আমরা। আরো একটা কথা মনে রাখেও, সিলভার আয়োডাইড AgI কে ব্যবহার করা হয় কিসে? ক্লাউড সিডিং এর জন্য। ক্লাউড সিডিং কে অন্য আরেকটা ভাষায় বলা হয়ে থাকে কৃত্রিম রেন বা আর্টিফিশিয়াল রেন। কেমন?
চলো, সিলভারের আরো একটা কথা বলে রাখি, সিলভার নাইট্রেটকে কিন্তু ভোটার ইঙ্কে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো সমস্ত ব্যবহার যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলছে ককরোচ ক্যান নট সার্ভাইভ ইন দ্য ওয়াটার বিকজ ইজ রেসপিরেটরি অর্গান ইজ, কিছুক্ষণ আগে বলে এসেছি মক টেস্ট 3 এর একটি কোশ্চেনে। অবভিয়াসলি উত্তর কি হবে? ট্র্যাকিয়া। পুকলাং কোথায় থাকে বাবু? স্পাইডারে দেখতে পাওয়া যায় পুকলাং। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। পালমোনারি স্যাক, এটা কিন্তু বার্ডস এ দেখতে পাওয়া যায়, বার্ডস এর দেহটাকে হালকা করার জন্য। চলো নেক্সট যাই। অ্যাম্ফিবিয়ান্স আর দোজ অ্যানিমালস দ্যাট লিভ অন ল্যান্ড, লিভ আন্ডার ল্যান্ড, লিভ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, লিভ আন্ডার ওয়াটার। বাবু অ্যাম্ফিবিয়ান্স উভচর, তো উত্তর কি হবে? সি। আর মনে রেখো অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম কি হবে? অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম কোনটা হবে? অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম কিন্তু হবে ব্রায়োফাইটা। এরাও ঠিক উভচরের মতোই নিজের জীবন চক্র সম্পূর্ণ করার জন্য জল এবং স্থলের দরকার পড়ে। চলো পরবর্তীতে যাই। which one of the following statement about an atom is not correct? বলছে atoms are always combined to form molecule। আরে এখানেই তো ভুল, সমস্ত অ্যাটম তো হয় না। কই হিলিয়াম, নিয়ন, এদের মতন যে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আছে, এই ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস এদের তো ওয়ান অ্যাটমই ওয়ান মলিকিউলের মতন কাজ করে। ওয়ান অ্যাটম অ্যাক্ট অ্যাজ এ মলিকিউল, কারণ এরা হচ্ছে মোনো অ্যাটমিক মলিকিউলের মধ্যে পড়ছে। এদের একটি অ্যাটম স্বাধীনভাবে থেকে মলিকিউল গঠন করে। তার মানে অ্যাটমরা যে অলওয়েজ কম্বাইন করে এই কথাটা তো ঠিক নয়, এটা কারেক্ট নয়। তার মানে সঠিক উত্তর হবে এ। আমরা প্রথমেই উত্তরটা পেয়ে গেছি, বাকিগুলো আর দেখতেও হবে না। চলে আসি which of the following is a synthetic rubber, এবং এই সিনথেটিক রাবার কিন্তু সুইমিং কস্টিউম তৈরি করতে বা ফায়ার প্রুফ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর হবে নিওপ্রিন, বুনা এস, এই ধরনের নামগুলো কিন্তু তোমার সিনথেটিক রাবারের মধ্যে পড়ছে। চলো পরবর্তীতে যাই। থার্মোকাপল কনসিস্ট অফ, থার্মোকাপল কি দিয়ে তৈরি? বাবু থার্মোকাপলের মধ্যে দুটি মেটাল থাকে, একটি কপারের থাকে এবং একটি আয়রনের থাকে। তার মানে তুমি নিজেই দেখে বুঝতে পারছো দুটো মেটাল এক রকমের নয়, আলাদা। তো টু ডিসিমিলার মেটালস হবে সঠিক উত্তর। এগিয়ে যাই। ইকো ইজ এ টাইপ অফ, ইকো কি? যেখানে সাউন্ড রিফ্লেক্ট হয়, এবং এই ইকোর সাহায্যে কিন্তু সোনার এই সিস্টেমটাকে ব্যবহার করে জলের মধ্যে থাকা মাছের ঝাঁক হোক বা জলের মধ্যে ডুবে যাওয়া জাহাজ হোক খুঁজে বের করা হয়। এগোই পরবর্তী প্রশ্ন। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে মক টেস্ট যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলোর ডেট এখানে দেওয়া আছে, এবং তোমরা দেখে নিতে পারো 3 নম্বর এবং 4 নম্বর মক টেস্ট যেদিন হয়েছে সেটিরই কিন্তু ডিসকাশন চলছে। আর যদি তোমরা ইন্টারেস্টেড হও ক্লাস করতে, তাহলে অবশ্যই আমাদের বালিগঞ্জ শাখার এই রেল স্টেশনের, বালিগঞ্জ রেল স্টেশনের পাশে আমাদের যে আইসি একাডেমি শাখা আছে সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, অফলাইন অনলাইন দুটি ক্লাসেরই সুবিধা পাবে। চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন প্লাজমোলাইসিস আ প্লান্ট সেল কি হয়? বিকাম ফ্লাসিড, ফ্লাসিড হয়ে যায় মানে কুঁচকে যায়, শ্রিঙ্ক হয়ে যায়। কেমন? চলো পরবর্তীতে যাই। এ ফ্যান প্রডিউস এ ফিলিং অফ কমফোর্ট ডিউরিং হট ওয়েদার, গরমকালে ফ্যানের সামনে গেলে আরাম লাগে। কেন আরাম লাগে? বলছে হিট রেডিয়েট হয় বেশি বেশি, সেই কারণে আরাম লাগে। একদমই নয়। ফ্যান ঠান্ডা হাওয়া সাপ্লাই করে? না না একদমই নয়। অনেক সময় ফ্যান থেকে গরম হাওয়া বেরোয়, কিন্তু তাও ফ্যানের সামনে দাঁড়ালে অনেকটা স্বস্তি বোধ হয়। কন্ডাক্টিভিটি অফ এয়ার ইনক্রিজ? না একদমই নয়। কন্ডাক্টিভিটি মানে এয়ার প্রথমত তো কন্ডাক্ট কিছু করেই না, তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টিভিটি ইনক্রিজ কি করে হচ্ছে? এয়ার তো হিটের ব্যাড কন্ডাক্টর, তার মানে এটাও হলো না। তার মানে দেখো অপশন এলিমিনেট করে আমরা পেয়ে গেলাম আওয়ার পার্সপিরেশন ইভাপোরেটস র্যাপিডলি, মানে আমরা যে ঘামটা ঘামছি গরমে সেটা ফ্যানের হাওয়ার সামনে আসলে তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে, ফলে আমাদের দেহ ঠান্ডা হচ্ছে। ভাবো যখন ঘাম আমাদের দেহ থেকে, মানে ঘাম কি এক ধরনের ওয়াটার ভেপার, যখন আমার দেহ থেকে ইভাপোরেট হয়ে যাচ্ছে, বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, তখন তো সে হিট নিয়ে বাষ্পে পরিণত হচ্ছে, ফলে অটোমেটিক আমার দেহের হিট কমে যাচ্ছে। তো ফ্যান এই কাজটাই তাড়াতাড়ি করায়। চলে আসছি পরবর্তীতে। দা সাইক্লিস্ট মানে একজন সাইকেল চালাচ্ছেন,
তিনি নিজেকে টার্ন করার সময় বেন্ড করে দেন কেন? বাবু মনে করো যখন সে টার্ন করছে ঠিক এই জায়গাটায় ও বেন্ড করে যাচ্ছে, বেন্ড করছে কোন দিকে? এই দিকে। কেন না এই দিকে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আছে। বাবু এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা যখন টার্ন হচ্ছে তখন সেটা কেন্দ্রের দিকে টার্ন হচ্ছে, কারণ এখানেই সেন্ট্রিপিটাল ফোর্স থাকে। তো এর অপোজিটে আর একটা ফোর্স তৈরি হয়, তো সেন্ট্রিফিউগাল ফোর্স। তো তার মানে এইখানে আনসার কি হবে? এখানে আনসার হবে সেন্টার অফ গ্র্যাভিটি তে নিজেকে রিলোকেট করছে যাতে পড়ে না যায়, এবং সেন্টার অফ গ্র্যাভিটি মানে সেটা সেন্টারের দিকে সেন্ট্রিপেটাল ফোর্স তৈরি করছে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাজ এ রিয়াকশন তৈরি হয়ে ব্যালেন্স রক্ষা করছে। তা অপশন বি হবে সঠিক উত্তর। চলো, গ্যালভানাইজড আয়রন শিটস হ্যাভ এ কোটিং অফ, কিসের কোটিং থাকে? জিঙ্কেরও থাকে, টিনেরও থাকে। তো তোমরা জিঙ্কও আনসার করতে পারো, টিনও আনসার করতে পারো। জেনারেলি জিঙ্ক ব্যবহার করা হতো, বর্তমানে রিসেন্টলি কিন্তু টিন ব্যবহার করা হচ্ছে বেশি। কিন্তু তোমরা জিঙ্ক কি আনসার করে এসো। পরবর্তীতে যাই, গোবর গ্যাস মেনলি কি কন্টেন্ট করে? বাবু মিথেন কন্টেন্ট করে গোবর গ্যাস। পরবর্তীতে যাই আমরা, সোডিয়াম বায়োকার্বনেটকে কি বলা হয়ে থাকে? বেকিং সোডা বলা হয়ে থাকে। ওয়াশিং সোডা কিন্তু Na2CO3 10H2O কে বলা হয়ে থাকে। লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড N2O কে বলা হয়ে থাকে। হেভি ওয়াটার D2O কে বলা হয়ে থাকে। চলো পরবর্তীতে যাই আমরা, a fuse is used in mains electric supply as a safety device. Which one of the following statement about the fuse is correct? কোনটা কারেক্ট? বাবু ফিউজ ইউজ করা হয় যাতে এক্সেস কারেন্ট চলে এলে মেল্ট হয়ে যায় তারটা। তো এক্সেস কারেন্ট যখন চলে আসছে তো তার মানে হিটও বেশি তৈরি হচ্ছে, আর হিট বেশি তৈরি হলে তার গলে যাচ্ছে। সো তার মানে এখানে লো মেল্টিং পয়েন্ট আছে, তাই এক্সেস কারেন্ট আসার জন্য এক্সেস হিট তৈরি হলেই ও গলে যাচ্ছে। চলো পরবর্তীতে যাই। এরপর আমরা বলছে দা হরমোন দ্যাট হেল্পস ইন পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি? যেখানে ফল তৈরি হচ্ছে কোন রকম বীজ ছাড়া। তো মনে রেখো এখানে অক্সিনও হবে, জিব্বারেলিনও হবে। এই দুটি হরমোনই কিন্তু সাহায্য করছে সিড বা বীজ ছাড়া ফল তৈরি করতে। রিমোট কন্ট্রোল অফ টেলিভিশন কি ইউজ করে? ইনফ্রারেড ইউজ করে। আল্ট্রাভায়োলেট কিন্তু ওয়াটার পিউরিফিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে, ওয়াটার পিউরিফিকেশনে ব্যবহার করা হচ্ছে। চলো পরবর্তীতে যাই আমরা, দ্য নিউক্লিয়ার ফোর্স ইজ এ, নিউক্লিয়ার ফোর্স কি? নিউক্লিয়ার ফোর্স ইজ এ নন কনজারভেটিভ ফোর্সের মধ্যে পড়ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। সোলার সেল আর মেড আপ অফ, ভেরি ইজি প্রশ্ন, সিলিকন দিয়ে তৈরি হয় সোলার সেল। পরবর্তীতে যায়, ইফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইন ডিরেকশন অফ ফোর্স আর ডাবল, মানে ফোর্স যদি আগে এফ থাকে এখন সেটা 2F হয়ে গেছে। ডিসপ্লেসমেন্ট আগে যদি ডি থাকে এখন সেটা 2D হয়ে গেছে। তো বলছে ওয়ার্ক কি হবে? বাবু ওয়ার্ক তার মানে আগে যেখানে এফডি হতো এখন সেখানে 4FD হবে, তো তার মানে 4 টাইম ইনক্রিজ করবে। Which of the following disease is not caused by virus? কোনটা ভাইরাসের জন্য তৈরি হয় না? is not cause, তো মনে রেখো টিউবারকিউলোসিস, যার জন্য ডটস এই থেরাপিটা ব্যবহার করা হয়, এবং বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। চলো এগোই এবার। ম্যাগনেটিজম এট দ্য সেন্টার অফ বার অফ ম্যাগনেট ইজ 0, আর পোলে সব থেকে বেশি থাকে। চলো নেক্সট প্রশ্নের দিকে এবার যাই। which kind of crop rubber is? রাবার কিন্তু সব থেকে বেশি মেক্সিকো, কঙ্গো এই সমস্ত অঞ্চলে তৈরি হয়, মানে ইকুয়েটর অঞ্চলে তৈরি হয়। তো এটা একটি ট্রপিক্যাল শস্য, একটি ট্রপিক্যাল শস্যের মধ্যে পড়ছে। চলো নেক্সট চলে আসি, আয়োডিন ক্যান বি সেপারেটেড ফ্রম মিক্সচার অফ আয়োডিন আর পটাশিয়াম। বাবু আয়োডিনকে রুম টেম্পারেচারে নিয়ে এলেই ও সরাসরি সলিড থেকে গ্যাসে পরিণত হয়ে যায়, তো এটাকে বলা হচ্ছে সাবলিমেশন। তো সাবলিমেশনের সাহায্যে আমরা আলাদা করতে পারি। কোরিয়েন্ডার মানে ধনে পাতা, এর কোন অংশটা আমরা ব্যবহার করি? তো অবভিয়াসলি লিভস এবং ড্রাইড ফ্রুটস আমরা ব্যবহার করি। ব্রাউনিং অফ পেপার ইন ওল্ড বুক, অবভিয়াসলি অক্সিডেশন অফ সেলুলোজ, বইয়ের পাতা সেলুলোজ দিয়ে তৈরি। গাছের ছাল থেকে বানানো হতো,
বইয়ের পাতা বা গাছের কাণ্ড থেকে বানানো হয়, গাছের কাণ্ডে সেলুলোজ থাকে, তো সেই সেলুলোজ দীর্ঘদিন অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডাইজ হয়ে যায়, ফলে বইয়ের পাতা ব্রাউন হয়ে যায়। দ্য ওয়েট অফ হিউম্যান বডি কি হয়, ম্যাক্সিমাম থাকে পোলে আর মিনিমাম থাকে, ম্যাক্সিমাম নয় বাবু, মিনিমাম থাকে ইকুয়েটারে। সো সঠিক উত্তর হবে বি। চলো, থ্যাংক ইউ। আমাদের মক টেস্ট অ্যানালিসিস সায়েন্সের 3 এবং 4 এ এই সেশনে আমার সাথে থাকার জন্য। আশা করি ক্লাসটি হেল্প হলো। টাটা, বাই, ভালো থেকো।